শাহজাদ এবং মোহাম্মদ আব্বাস যেভাবে ক্যালমার চালাচ্ছে চট্টগ্রামে, তাতে কিন্তু বলার অপেক্ষা রাখে না বাংলাদেশ 200 রানে গুটিয়ে যাবে। মানে জয়কে দিয়ার কত, অমিতকে কেন নেওয়া হলো না, প্রশ্নটা কিন্তু থেকে যায়। অমিতের কি এমন অপরাধ ছিল একটা চেঞ্জ করে, বা জয়েরও যেহেতু ইনজুরি বলা হয়েছিল, মিডিয়াতে প্রকাশ করা হয়েছিল যে মাহমুদ ইসলাম জয়ের ইনজুরি আছে, তো ইনজুরি থাকা সত্ত্বেও একটা প্লেয়ারকে কেন তাকে আবার ওপেনিং এ নামিয়ে দেওয়া লাগবে? প্রথমে রানের খাতা খোলার আগে উইকেট দিয়ে শুরু। অলরেডি খুররাম শেহজাদ যেভাবে বল করছে আর বল যেভাবে গতি এবং সুইং করছে, তাতে করে বাংলাদেশের ব্যাটাররা 200 রান চেস করতে পারবে কিনা, বা 200 রান পার করতে পারবে কিনা সন্দেহ। তানজিদ তামিম যদিও ভালো করেছে, শুরুটা ভালো করেছিল। নাজমুল হাসান শান্ত পেস মেজাজেই খেলতেছিল, মোটামুটি ভালোই আগাচ্ছিল। মুশফিকুর রহিম ভালোই আগাচ্ছিল বলা চলে মোটামুটি। তো খেয়ে হারানো বা ভালো বলে কিন্তু একটা ব্যাটসম্যান যত বড় ভালো আপনি টিকে যান না কেন, যত বড় ব্যাটারি হন না কেন, একটা ভালো কোয়ালিটির বল কিন্তু একটা ব্যাটারকে যে কোনো সময় কিন্তু ভোগাতে পারে। তার প্রমাণ যদি আপনি দেখেন, শান্তর ক্ষেত্রেও যদি বলেন আপনি, মুশফিকের ক্ষেত্রেও যদি আপনি যদি দেখেন, সেম কিন্তু। অথচ জয় এবং তানজিদ তামিমের কিন্তু ধীরে সুস্থে শুরুটা করা উচিত ছিল। জয় এর আগে যদি আপনি শুধুমাত্র তার 10টা ইনিংস যদি তার দিকে তাকান, আপনি অনলি আয়ারল্যান্ড সিরিজটা যদি আপনি বাদ দেন, বাদ বাকিগুলো কিন্তু 6, 8, 10, 10-এর ঘর শুইতে কিন্তু তার অনেক কষ্ট হয়েছে। শুধু আয়ারল্যান্ড সিরিজে কিন্তু সে বলা চলে একটা 100 সহ, 2টা 50 সহ ভালো একটা সিরিজ কাটাইছে। বরাবরই কিন্তু সে ফ্লপ ছিল। এবং আজকে যদি দেখেন, পাকিস্তান কিন্তু যেভাবে আহ, দাপটে ভাবে বোলিং করছে, শাহিন শাহ আফ্রিদিও কিন্তু আজকে নাই বলা চলে, বাবর আজম কামিং। তো সর্বোপরি কিন্তু বলা চলে যেভাবে আজকে পাকিস্তান অ্যাটাক করছে বাংলাদেশের ওপর, তাতে কিন্তু তারা জয়ের লক্ষ্যে কিন্তু তারা খেলতে নামছে। অথচ বাংলাদেশের ব্যাটাররা যেভাবে উইকেট বিলিয়ে দিয়ে আসছে, যেভাবে টেস্ট ক্রিকেট যে জয়টা আমরা আগের যে টেস্টে পাইলাম, তার প্রতিচ্ছবি বা সিটে ফোটাও কিন্তু এটাকে দেখতে পাচ্ছেন। দায়িত্ববোধ ক্যাপ্টেন মিরাজ, লর্ড অ্যাসোসিয়েশনের সভাপতি, কেন কোন কারণে কি ভাইস ক্যাপ্টেন, তো ভয়েস ক্যাপ্টেন কেন কি কারণে আমার নিজেরও জানা নাই। না আছে বোলিং, না আছে ব্যাটিং। যদি আপনি দেখেন টেস্টে বোলিংটা তাও মোটামুটি 5টা উইকেট নিয়ে নিজের জাতটা চিনাইছে এবং ধরে রাখছে, বাট ব্যাটিংটা যদি আপনি দেখেন কানা। তো একটা অলরাউন্ডার ক্যাটাগরিতে একজন যখন আপনি খেলাবেন, তখন যদি তার হাতে ব্যাটে যদি রান না পান, যেমন সাকিব আল হাসানের কথা চলে আসে, অটোমেটিক চলে আসে, তার হাতে বলও ছিল, ব্যাটও ছিল। তো মিরাজ কিন্তু সেই রোলটা প্লে করছে। তো সে যে জিনিসটা যে সে রোল প্লে করতে যায়, আপনার যদি এরকমটা হয় কখনো যে ব্যাটে আপনি গেল 10টা ইনিংসে মেজে একটা 30 মারতে পারে না, তাহলে তাকে দিয়ে আপনি কিভাবে আশা করবেন, কিভাবে ভরসা করবেন? বলিং যদিও পিচের কন্ডিশনটা একটু খারাপ আগের চেয়ে বলা যাচ্ছে, নাহিদ রানা বল খেলতে কিন্তু পাকিস্তানের জন্য অনেকটাই কঠিন হয়ে যাবে। সময় সাপেক্ষে বলে দেবে। বর্তমানে কিন্তু বাংলাদেশে 6টা উইকেট কিন্তু নাই, যেটা কিন্তু খুবই লজ্জাজনক একটা বিষয়, যে 150 রান না পের হতে বা 150 রানের ভিতর 6টা উইকেট, এই রানটা 200-তে ঠেকবে কিনা সময় সাপেক্ষে কিন্তু বলে দেবে। তবে আমি মনে করি জয়কে বসিয়ে দেওয়া উচিত, সময় দেওয়া উচিত। তানজিদ তামিম যথেষ্ট ভালো নক দেওয়ার চেষ্টা করছে, এবং তার পাশাপাশি অমিতকে আজকে 100% সুযোগ দেওয়া উচিত ছিল। কারণ ছেলের ট্যালেন্ট আছে, ঘরোয়া লিগে ভালো করেছে। আবার কবে সে টেস্ট ম্যাচ, তারপরে তাকে আবার সুযোগ দিবেন, এর মধ্যে সে ইনজুরিতে পড়ে গেলে যাই ন্যাশনাল টিমে আসাটাই বন্ধ হয়ে গেল। এই ক্যাটাগরি থেকে বিসিবি কে কিন্তু অবশ্যই বের হয়ে আসতে হবে। বাংলাদেশ ভালো করুক টেস্ট ক্রিকেটে সবই সম্ভব। পাকিস্তানও দেখা গেল 100-র মধ্যে গুটিয়ে যাচ্ছে। তো এরকম খেলা হয়, তবে কখনো আশা করিনি যে পেসাররা এত সুন্দরভাবে এত সুইংলি বল করতে পারবে। তবে যে পিচে খুররাম শেহজাদ, মোহাম্মদ আব্বাসের বল সুইং করছে, সেম পিচে কিন্তু বাংলাদেশের নায়কের বলও সেম কাজটাই করবে। বেস্ট অফ লাক, ভালো থাকুন, সালাম।